हेलो फ्रेंड्स, आप लोग कैसे हैं? हम आशा करते हैं हम लोग अच्छे हैं सब। ठीक है दोस्तों, आज हम बेल टेंट चौक आए हैं दोस्तों। ठीक है, यात्रा होने वाला है। यात्रा का नाम है 80 पैसा। ठीक है, और देखिए दोस्तों, इधर अभी होने वाला है। ठीक है, और अभी दर्शक बढ़ते जा रहे हैं दोस्तों। ठीक है, अभी 1 घंटे बाद स्टार्ट होने वाला है। ठीक है, 1 घंटे बाद स्टार्ट होगा दोस्तों। ठीक है, तो चलिए दोस्तों, ब्लॉग में बने रहिए, आपको पूरा दिखा रहे हैं दोस्तों बेल टेंट। और इधर देखिए दोस्तों, बेल टेंट चौक में दुर्गा पंडाल था। ठीक है, तो दुर्गा पूजा पार हो गया, बारिश के कारण से नहीं हो पाया। ठीक है, आज लक्ष्मी पूजा था दोस्तों, इसीलिए आज हो रहा है यात्रा। ठीक है, तो चलिए दोस्तों, ब्लॉग में बने रहिए, आपको पूरा वीडियो हम दिखा रहे हैं दोस्तों। ठीक है, बस देखिए दोस्तों, अभी म्यूजिक स्टार्ट हो गया दोस्तों। ठीक है, अभी तो चलिए दोस्तों, ब्लॉग में बने रहिए, हम पूरा बैक कैमरा से आपको यात्रा दिखा रहे हैं। ठीक है, और देखिए दोस्तों, यात्रा का नाम है 80 पैसा। ठीक है, তোর তপস্যায় আমি মুগ্ধ। বল বর্ষ, তুই আমার কাছে কি বল চাস? মা, আমায় অমর দাও, অমর বর দাও মাতা। আমি যেন সাক্ষ্য মাত্র সমস্ত সমস্ত জায়গাতে যেন আমার সুনাম অর্জন করতে পারি। আমায় অমর মত্ত দাও জননী। তোর মৃত্যু হবে ওই এক নারীর হাতে। কোথায় নারী আমায় পরাজয় করতে পারে এমন ত্রিভুবনে কোনো নারী নেই। দেখি কোন নারী, কোথায় নারী, এসো। কোথায় কোথায় নারী এসেছি এসেছি। আয় দেখি তো হতে কত শক্তি ধরে।
প্রদায়ী তুমি জাগো জাগো পয়সা চাইলাম তোমরা দিলাম কত চিৎকার করে বললাম এক মুঠো ভাবতাম দাদা এক মুঠো ভাবতাম তোমার ফিরো চাইলে না অথচ চোখের সামনে কত খবর ওখানে কাকে বললে ওই কুকুরগুলোকে কোথায় কোথায় কুকুর সে কি বাবু দেখতে পাবি কই না তো ওই কাছারি বাড়ির ভিতরে কুকুর বসে বসে মদ খাচ্ছে ওরা কুকুর বাড়িতে নাচাচ্ছে ওরা কুকুর নয় তো কি বাবু ভাবটা পাতলা ওরা মানুষ হলে দেশের এই দুর্দিনে বাংলার কিষান কিষানি ওদের ছিল বড় বড় ধান কুকুর ভরা মাঠ গোলে ছিল গুপ্তবতী গাবি কিন্তু আজ তোমাদের এই দুর্নীতিপূরণ স্বার্থবাদী ধনী সম্প্রদায়ের নিজের উন্নয়নে আমাদের সঙ্গেছে কথা নয় বাবু কথা নয় আমরা হলাম তোমাদের প্রাণ অথচ আজ তোমাদের কাছে আমরা পাগলা বলে কি ওরাই নাকি আমাদের প্রাণ চোখের দৃষ্টি বেশ ভালোভাবে পরিষ্কার করে গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখো দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে ধার ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ পড়ে ওরাই পাতা ধান কাটে তুমি ঠিক বলেছ বাবু তুমি ঠিক বলেছ আমরাই খাঁটি মানুষ কি বললেন তোরাই খাঁটি মানুষ আমরাই খাঁটি মানুষ আমরাই কাজ করি ওদের সামাজিক আর সাধিকার ধন বন্টনের আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে কোনদিন তা সম্ভব নয়
ধরাকে সরাগের মুখ করছো, কিন্তু কাল নামবে তোমাদের জীবনের মধ্যাহ্ন। তাই রক্তাক্ত বিদায় সূর্যের দিকে হাত তাকিয়ে তোমাদের রক্তে লিখে দিতে হবে তোমাদের অপরাধের জীবনের অঙ্ক। আর যদি অঙ্কের ভাব হয় শুধু শূন্য, তারা কি ততদিন বেঁচে থাকবে? তোমাদের খিদে লাঠিকে আরে করে ছেড়ে দাও। বলো তোমার নাম কি? সে কি শুধু রাও গন্ধ নেই। কি বলেন? এমন গোলাপ ফুটেছে কোথায়? সারাদিন পক্ষে নেশা বুঝি একটু বেশি হয়ে গেছে, তাই ভুলে গেছো কার সঙ্গে কথা বলছো, ভুলে গেছো কোন গায়ে মাটিতে দাঁড়িয়ে আছো। আরে 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 তুচ্ছ কেন সুন্দরী? তুমি তো পুজোরি বাবু শোভন চাটুর্যের বউ। তুমি তো গোদাল। হ্যাঁ কুমার সাহেব, সারাদিন ছুটোছুটি করে একটা শিকারে উঠলো না। আমি বলছিলাম এই হরিণাকে একটা রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালে ফিরে আসবে নগদ বর করে 1000 টাকা। কেন কুমার সাহেবের ঘরে বুঝি টানতে টানতে ওই বাবার বাড়িতে নিয়ে গিয়ে তোমার পুজো আমি কমপ্লিট করে দেব। মিস্টার ঘোষাল, আপনি দেখুন না এই ভদ্রমহিলা আমাকে কি ভাবেই না অপমান করছে। কি হলো? জুতো মেরেছেন বুঝি? এখন অর্থ তোমার বলো। বিলিতে গেলে কি মানুষের চোখের দোষ হয়ে যায় নাকি? এ কথার অর্থ? তুমি আমাকে চিনতে পারলে না রূপা? সবই সবই রূপা 5 বছর যার ভেবে বিফল হয়েছিলাম সেই ধ্যানের খোঁজে আমার সঙ্গে তুমি আমার সঙ্গে এতক্ষণ রহস্য করছিলে। এত সুন্দর হয়েছে তুমি সবরি। এই ছাড়ো 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 বলছি, তুমি কেউ দেখে ফেলবে। আসুক সবরি আসুক, যার খুশি দেখে যাক। আজ আমার লজ্জা ভয় অপমান কিছুই নেই। কিন্তু আমার তো আছে। সবরি এত একতলার মানুষ আমি, 7 তলা উঠতে বুঝি আবার ভয় করবে না? কোনো ভয় নেই সবরি, আমি তোমার হাত ধরে তুলে নেব। সেই পথে যদি বাধা আসি? মানবো না। তোমার কাকা যদি কিছু বলেন? শুনবো না। রূপা জীবন থেকে অনেক বড়, সে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। তোমার আছে তোমার বলছিলাম তুমি আরেকবার ভেবে দেখো। অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সুযোগ পাচ্ছি, পেতে হবে না। তাহলে আমার হিসাব আর হিসাব দেখাতে হবে না। শুভঙ্কর চাটুর্যে অনেক হিসাব দেখেছে, এই হিসাবের বাইরেও যে আর একটা হিসাব আছে সে খবর কি তোরা রাখিস? তাহলে এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে মানুষের যে বুদ্ধি খোলে না রে ভাই। তাহলে তুমি কিসে পাস করতা? আমি তোদের আয়ে বিয়ে এমএ ক্লাসের ওপরও আর একটা ক্লাস আছে রে সবরি। সেই কর্তব্যের ক্লাসে আমি পাস রে সবরি, সেই কর্তব্যের ক্লাসে আমি পাস। পুতুল কিনে এই সব মিথ্যে কথা, ওরা কিচ্ছু দেবে না। এদিকে আইসো।
আমি তোকে কাল একটা মস্ত বড় বল দিয়ে দেবো বল। হ্যাঁ বল। এবার বলতো মানে কথাটা কি? হ্যাঁ বল। তুমি দেখেছো? দেখেছি স্যার। দেখতে কেমন? মন্দ নয় স্যার। অন্তরের অবস্থা কেমন বললে? একেবারে পরিষ্কার। সংসার করে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। এই মন্দিরা রাজনীতি রাজবাড়ির টাকায় চলে একটা ভিখারির সংসার। আই তো চলছে স্যার। আমি কিছুতেই চলতে দেব না। যে সম্পদ আমি বুকের রক্ত দল করে গড়ে তুলেছি, যার পিছনে আছে রাই বাহাদুর ভুজঙ্গ নারায়ণের অক্লান্ত পরিশ্রম, তার থেকে আমি একটা পয়সাও অপচয় হতে দেব না। আর একটি কথা বলেছেন এই শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন আমি গড়ে তুলেছি। এর সঙ্গে এই সঙ্গে স্বাধীন সেটা রূপের হরকর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো উচ্চবিত্ত শ্রেণীর লোকেদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি এর একটা ব্যবস্থা করো স্যার। ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। ওই বিবাহ আর অশোককে একটু শিক্ষা দিতে হবে স্যার। রূপ আর সমরের বিবাহে ফাটল ধরিয়ে দিতে হবে স্যার। ব্যবস্থা করে রেখেছি, আপনি চেষ্টা করে দেখুন। রূপ যদি সমরের বিবাহ তো সবর হয়, তাহলে আমি সে আমার প্রাণ বদলে কাজ করবেন স্যার। আর বিঘির অভিজাত্য ওর সঙ্গে মিশে যাবে। ওই মেয়েটা ভালো নয়, ওই পাড়ার কতগুলো রংঘাটার শ্রেণীর সঙ্গে একেবারে বিষয়ই চলতেছে। তুমি থামো ম্যানেজার, তোমার রূপ নারায়ণকে পাঠিয়ে দাও। যাও। যাচ্ছি স্যার। হ্যাঁ, আর শোনো, ওই দারোয়ান ভূষণ সিংকে দিয়ে শুভঙ্কর চাকরটিকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? হ্যাঁ স্যার, আপনি ধরুন দরকার নেই, আমি আগে থেকে সব কাজ কমপ্লিট করে দিই। লড়াই করতে হবে, লক্ষ্যে রাখতে হয়। তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি জানো, তুমি ভুলে গেছো যে দাঁড়িয়ে আছে তার এই সামনে। আপনি ভুলে গেছেন দেখা, রূপনারায়ণ আগের নাবালক নয়। যে সম্পদে গৌরবে আপনি লক্ষ্য প্রতিষ্ঠ, সেই সঙ্গে পৌঁছে দেব। ওই মন্দিরপুরের সবরীকে অমর চাই। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, ভারত জুড়ে কারো দেখার কারণ কত টাকা তুমি জমেছ তা কেউ না জানো, কিন্তু আমায় জানতে হবে। নিজের মুখে অনন্ত বসাই দিয়ে তোমাকে পথের ফকির করে তবে আমার তৃপ্তি, তবে আমার শান্তি। এর জন্য প্রয়োজন হলে তোমাকে টেনার বলে রক্ত নদীর মাঝখানে যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত।
পয়সাই মানে এক ফোঁটা, সেই পয়সাই শুধু শুধু আমাকে নষ্ট করতে মিথ্যাবাদী চৌধুরীর দল এইখানে আমার সর্বনাশ করতে চলেছিল। ফটে ফটে কথা শুনুন হাজার মশাই। কোনো কথা আমি শুনবো না। আরে কি হলো বলবেন তো? জানো না কি হলো জানো না? চোরের দল তোমাদের নামে আমি মোকদ্দমা করবো, তো ভাইকে আমি পুলিশে দেব। আমার নাম হিরাল হালদার। আমার সঙ্গে সেটা চালাকি ফটে ফটে ফটকে। কি হলো হালদার দাদু? আমার সর্বনাশ করতে চলেছে। সে ঘরে পাঠা নিয়ে ধর্মরাজে পুজো, তার মানে তোর বোন পুরোটা হালদার মশাই বলি আকাশ থেকে পড়েছে। তখন বোঝো ওই খেয়াল ছিল না, ওই দিদি বোনকে নিয়ে মোটা মোটা টাকা করছিল। এ কথা আপনাকে কে বলেছে? যেই বলেছে সেই বলেছে। কে বলেছে? সে মিথ্যাবাদী। আরে তুই থাম, তুই কোথায় তোকে আর ও কাজ করতে হবে না। তুই কোথাকার কে কোন ক্ষেত্রে মুলি জানিস? তোর ওই বন্ধুর বোন কত বড় সাংঘাতিক মেয়ে। কে সে মিথ্যাবাদী শয়তান? আপনি কি তাকে দেখিয়ে দিন, আমি তার মাথাটা কেটে নেবে কেমন? তোদের আমি পুলিশে যাব, তোদের নামে মোকদ্দমা করব। চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে এক্ষুনি উঠে যাবে। আরে বাবা উঠবেই তো। তাহলে এ বিয়ে হবে না। এক্ষুনি আমার ছেলেকে নিয়ে আমি বাড়ি ফিরে যাবো। হালদার মশাই, আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, মহাপ্রস্থানের পালা। কাঁদিস না চোখরা। দাদা দাদা চয়ন রইল, ওকে তোমরা দেখো দাদা, ওকে তোমরা দেখো। আমি চললাম দাদা, আমি চললাম। যেখানে নেই পৃথিবীর কোন অসুস্থ মানুষ, যেখানে নেই কোন কলঙ্কের ভয়। আমি মরতে তোকে দেব না রে, মরতে তোকে দেব না। কি বাঁচাবি রে ছোটদা? আমার জীবন বেঁচেছে আজ কলঙ্কের সাগরে হারিয়ে গেছে রে ছোটদা। সে কলঙ্ক তো মিথ্যে। সে মিথ্যে কলঙ্কে বোঝা কথা নিয়ে বেঁচে থাকি। তোমরা কি তাই চাও? সবাই আমাকে দেখে মুখ ফিরিয়ে দিন, তারপর কোন মেয়ের বাবা ছোটদাকে আর ফিরে দিবি না। সবাই এতে এক ঘরে করে রাখবি। দাদা দাদা আমি কিছুতেই মেনে নিতে পারবো না দাদা। বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি যে তোমাদের জীবনের অভিশাপ দাদা, আমি যে তোমাদের জীবনের মুক্ত আকাশে কোনো বাতায়ও নেই, তোদের পুরো হাত আমি এক করে দিব। আমি ফুলের মালা দিয়ে তোদের আমি এক করে দিলাম। এই সুযোগ তোমরা ও ভাই এখান থেকে সংসদে বাহাদুরি করুনি কবি। আরে বেরির নালিশ মানিয়েছে, এই যেন সাক্ষাৎ হারমনি। বাবু আসছি, ওরে পথে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে কি কখনো বলেছিল একটি পয়সা? অজ্ঞান হয়ে গেছে সুমঙ্কর দা।
লোকটা অজ্ঞান হয়ে গেছে। আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। কোনো ভয় নেই শুভঙ্কর দা, আমি সবরকে দেখছি। আর তোকে দেখতে হবে না, সামনে তুই কি করলি দিবাকর? হ্যাঁ, আমি ঠিক করেছি। তুমি ঠিক কাজ করোনি, ওর কোনো দোষ নেই। দোষ নেই? আর তোমার জীবটা আমি ছেড়ে দিয়ে তোমার হাতে ধরিয়ে দেবো। কে আছে? আমার সব ঘর মাঠে যাবো। তোমরা চেনো না, তার কুসুম কমল ভেতর তোমরা আঘাতে আঘাতে কঠিনী করে দিয়েছ, তার মনুষ্যত্বকে তোমরা লাঠি মেরে পুরো করে দিয়েছ। সেই দিবাকর তোমাদের সহজে ছেড়ে দেবে না। কি করবি জানো? তোমাদের চোরা কারবার আমি ধরিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো কারো টাকা সিন্ধুকে, মজুদ খাদ্য শস্যে পান্ডার লট করে বিলিয়ে দেবো অন্তত নির্যাতিত মানুষের ঘরে ঘরে। হাজার হাজার কৃষকের মেহনতের ফসল লুণ্ঠন করে সংখ্যাতীত মানুষের মাথায় পা দিয়ে যে কারখানা থেকে অতিরিক্ত মুনাফা কামিয়ে তুমি বাড়িয়ে চলেছো ব্যাংকের ব্যালেন্স, সেই कारखाना। तो देखिए दोस्तों, वीडियो कैसा लगा, लाइक कमेंट शेयर कर दीजिए। चैनल में नए तो प्लीज सब्सक्राइब कर दीजिए। तब तक अगला ब्लॉग के लिए बाय।